হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 10 পেজ নাম্বার 131 ভিডিও পার্ট নাম্বার আজকে 6 করব। আজকে আমরা 6 দাগের অঙ্কটা করব। এবার 1.2142871 এর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান খুঁজি। 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে দশমিকের পরে গুনব 1 2 3 4, অর্থাৎ এর এই দশমিকের পরে 4 ঘর যোগ করলাম তার আসন্ন মান। তাহলে আমরা লিখব 1.2142871 এর আসন্ন মান যখন লিখব এরকম কিন্তু আমরা সংকেত চিহ্ন দেব। এটা দেখো এখানে ছিল আসন্ন মানের সংকেত প্রায় সমান, এই চিহ্নটা গাণিতিক চিহ্ন বলা হয়, বা এটাকে আসন্ন মানও বলতে পারি, মানে কাছাকাছি একটা মান। তাহলে যেহেতু 4 দশমিক বলেছে স্থান পর্যন্ত, তাহলে দশমিকের পরে 4 ঘর গুনব 1 2 3 4, 1 2 3 4 এই পর্যন্ত। এটা করার আগে, তার আগে দেখো, এটা আমি পার্ট 1-এ শিখেছিলাম, 5 বা 5-এর থেকে বেশি হলে পরে কোনো সংখ্যা যদি থাকে, 5 থাকতে পারে বা 5-এর বেশি, যেমন 6 7 8 9, তখন কি হয়, এক ঘর বেশি হবে বা এক ঘর যোগ হবে। কিন্তু কার সাথে যোগটা করব? তাহলে এখানে যেহেতু 4 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে এখানে আমরা লিখব যে যেহেতু দশমিকের পরে, দশমিকের ঠিক পরে পঞ্চম স্থানে, কেন কি 4 ঘর তো যাবই, 1 2 3 4, 4 ঘর যাওয়ার পরে পঞ্চম স্থানে কে আছে? 8 আছে। তাহলে পঞ্চম স্থানে 8 আছে, মানে 4 ঘর যেতে বলেছে, কিন্তু 4 ঘরের ঠিক পরের ঘরটা দেখতে হবে সেই সংখ্যাটা কত। তাহলে দেখছি এখানে 8 আছে, তাই চতুর্থ স্থানে কে আছে? দেখো 2 আছে, 1 2 3 4, এই 2-এর সাথে আমরা নিয়ম অনুযায়ী কী করব? 1 যোগ করব। তার কারণ এই যে এখানে 5 বা 5-এর বেশি, তাহলে কোন সংখ্যাটা পেলাম? 8 পেলাম। তাহলে 8 থাক, 7 থাক, 6 থাক, 5, এদের মধ্যে যদি থাকে কেউ একজন, তাহলে তার সাথে 1 কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে 1 যোগ করে নেব। তাহলে কত হবে? 2 আর 1 যোগ করলে পরে 3 হলো। আমরা বসাইনি, তবে এখানে বসাবো। তাহলে 1.214, এবার 2 না লিখে সেই জায়গায় আমরা কী নেব? 3 নেব। তারপরে বাকিগুলো কিন্তু নেব না। যদি 5 ঘর বলতো তাহলে 7টাকে আমরা ছেড়ে এখানে 1 ঘর যোগ করতাম, তাহলে 9 লিখতাম। এরপর দেখো 1.2142871 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। এটার ক্ষেত্রে 2 দশমিক স্থান পর্যন্ত যেতে হবে। 1.2142871 আসন্ন মানের চিহ্ন বসাবো। 2 দশমিক বলেছে, দশমিকের পরে 2 ঘর, 1 2, তাহলে এই ঘরটা তো আসবো, কিন্তু তার পরের ঘরটা কি আছে? 4। ওকে, যদি 4 থাকে সেটা 5-এর থেকে কি ছোট। আর এখানে দেখো উত্তরটা কিন্তু লিখে দিয়েছে 1.21। তার আগে দেখো যে নিয়মটা আমি লিখে দিয়েছি বা লিখেছি, সেই নিয়মটা যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু খুবই সহজ। 5-এর থেকে কম, 5-এর থেকে কম সংখ্যাগুলো কি কি? 1 2 3 4, 5 তো হবে না, কেন? 5-এর কম
থাকলে আগের পূর্ণ সংখ্যা হবে, আগের পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ দশমিকের পরে সংখ্যাটা আমরা নেব না। কিন্তু এখানে যেহেতু দশমিক নেই, এখানে তো উল্লেখ করে দিয়েছে 2 দশমিক স্থান, তাহলে 1 2 1 2, কিন্তু 4 তো 5-এর থেকে ছোট, 4 5-এর থেকে ছোট, তাহলে আমরা আগের পূর্ণ সংখ্যাটা নেব। এখানে আগের, যদিও এটা পূর্ণ সংখ্যা নয়, কেন কি দশমিক আছে, তাহলে আমরা 4 থাকলে, এটা 5 থাকলেই একমাত্র এখানে যোগ করতাম 1, কিন্তু যেহেতু এটা 4, এই জন্য আমরা এই সংখ্যাটাকেই নেব। তা লিখব 1.21, এটাই এর আসন্ন মান। যদি এখানে আসতো, যেমন আমরা দেখলাম, যদি এটা হতো, লাস্ট বলতো 1 2 3 4 5 6, মানে 6 দশমিক স্থান পর্যন্ত মান যদি বলতো, বা 5 দশমিক স্থান মান যদি বলতো, তাহলে যেহেতু এটা 5-এর থেকে বড়, তখন কিন্তু এটা 9 হতো। আবার যদি এটা বলতো, তাহলে তার আগের সংখ্যাটা কি, পরের সংখ্যাটা 1, তাহলে 1 আবার 5-এর থেকে ছোট, তখন কিন্তু এই পর্যন্তই হতো। তাহলে 1.21, তাহলে এখানে আমরা লিখবো এভাবে যে যেহেতু দশমিকের পরে দশমিকের পরে এক দুই দ্বিতীয় স্থান, না তৃতীয় স্থান 1 2, কেন কি 4-এর উপরেই আমরা নির্ভর করছে যে এটা 1 হবে না 2 হবে, এর সাথে যোগ করব কি করব না। 5 হলে পরে 1-এর সাথে যোগ করতাম, যেহেতু 4 আছে তাহলে যোগ করছেন, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে লিখব তৃতীয় স্থানে তৃতীয় স্থানে কে দেখতে পাচ্ছি, 4 আছে, 4 আছে, তাই এর আসন্ন মান হবে 1.21, মানে সংখ্যাটা কোনো পরিবর্তনই হবে না। পরিবর্তন কখন হতো, যদি এটা 5 হয়ে যেত। একটুখানি যদি ভালো মতো বোঝো তাহলে কিন্তু সহজ আছে। তাহলে এখানে বসাবো, যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত এটা করেছি আমরা, তাহলে এখানে বসাবো 1.21, আর এখানে এটা আমরা ছেড়ে আসছি। এবার এটা আমরা 3 দশমিক স্থান পর্যন্ত মানটা বের করব। এরপর এটা আমি এই লাইনটা ছেড়ে দিয়েছিলাম, তো সেটাকে যদি সলভ করি, 1.214287 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। 1.214287 তাহলে আসন্ন মানের চিহ্ন বসাবো। আর এখানে কি বলেছে, এখানে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত কি আছে দেখে নিই। দশমিকের পরে 3, 1 2 3, কিন্তু চতুর্থ স্থানে কি আছে, 2 আছে। যদি 5 থাকতো তাহলে 1 যোগ হতো, যেহেতু চতুর্থ স্থানে সংখ্যাটা 2, এই জন্য আমরা এটাই লিখব তার আসন্ন মান 1.214। কেন, কোনো পরিবর্তন হবে না, তার কারণ সেটা কি 5-এর থেকে কম, মানে 1 2 3 4, চতুর্থ স্থানে যে আছে সে কিন্তু চতুর্থ স্থানে 2 আছে, 1 2 3 4, চতুর্থ স্থানে 2 আছে, 2 তো 5-এর থেকে কম, 5-এর থেকে কম 2 থাকলে কি হবে, আগের পূর্ণ সংখ্যাগুলো হবে। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা নয়, এখানে দশমিক দিয়ে সংখ্যাগুলো আছে, তাহলে 1 2 3 4ই হবে। তাহলে এখানে আমরা লিখব এক লাইন, যেহেতু দশমিকের পরে, এখানে 3 দশমিক বলছে 1 2 3, তাহলে পরেরটা হচ্ছে 4, তাহলে এখান থেকে ভাববো, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্থানে কি আছে, 2 আছে, সেটা 5-এর থেকে ছোট, 2 আছে, তাই এর আসন্ন মান
হবে, মানে এই 2কে ছেড়ে বাকি সবগুলো 1.214, মানে 5 থাকলে এটা 1 বেড়ে যেত, বা 6 থাকলে 1 বাড়তো, 7 থাকলে 1 বাড়তো, 8 থাকলে 1 বাড়তো, 9 থাকলে 1 বাড়তো, কিন্তু আছে 2, তার জন্য বাড়বে না। এই সংখ্যাটাই হবে তার আসন্ন মান। তাহলে এখানে আমরা কি বসাবো? এখানে 4 বসাবো। কেন? 2, 1, 4, 3 দশমিক স্থান পেলাম, তাহলে এখানে 4 লিখতে হবে। এরপরে আমরা 7 দাগেরটা করব। তার আগে দেখো এখানে লিখছে ফিতের প্রতি খণ্ডের দৈর্ঘ্য হবে প্রায় 1.21 মিটার 2 দশমিক স্থান পর্যন্ত। ফিতে লিখেছে এই কারণেই, কেন কি এই 5 দাগের অঙ্কটাকেই তারা নাম্বারিং করে করে সেটাকে কত পর্যন্ত নিয়ে আসছে? 6 পর্যন্ত নিয়ে আসে। সেটা কিন্তু এই যে ছিল ফিতাকে 14টি সমান টুকরো ভাগে, প্রতি টুকরোর দৈর্ঘ্য কত। তাহলে যখন আমরা 2 দশমিক স্থান পর্যন্ত যাব, দেখো এই সংখ্যাটাকে বারবার লিখেছে 1.2, 4, 8, 5, 7, 1। তাহলে যখন 2 দশমিক স্থান পর্যন্ত যাব তখন কিন্তু এটাই হবে তার ফিতের টুকরোর দৈর্ঘ্য। যখন 3 দশমিক স্থান পর্যন্ত যাব তখন এটা হবে তার ফিতের দৈর্ঘ্য। এই জন্য লিখেছে ফিতের প্রতি খণ্ডের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.21 মিটার 2 দশমিক স্থান পর্যন্ত। এরপর আমরা 7 দাগের অঙ্কটা যদি করি, আমি 12/13 এর 2, 3, 4 ও 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান খুঁজি। প্রথমে আমরা কি করব? এটাকে এখানে তুলে নেব। 12/13, 13 দিয়ে আমরা 12কে ভাগ করব। 13 দিয়ে 12কে ভাগ করব। 12 তো ছোট সংখ্যা 13 থেকে, এই জন্য প্রথমেই আমরা দশমিক নিয়ে এখানে শূন্য নেব, অর্থাৎ 120 করলাম। এবার 13 ঘর নামতা পড়ে আমরা 120-র কাছাকাছি আসব। তাহলে আমরা 13কে যদি 9 দিয়ে গুণ করি, 3 9 27, 7 হাতে থাকলো 2, 9 9, 9 আর 2 যোগ করলে 11, কত পেলাম? 117। যদি 10 দিয়ে গুণ করতাম তাহলে 130 হয়ে যেত, সেটা তো বেশি হয়ে যাবে। তাহলে 9 দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 117। শূন্যটাকে 10 ধরতে হবে, 10 থেকে 7 বিয়োগ করলে পরে হবে 3, এখানে হাতের 1 আসবে, একটা হয়ে যাবে 2, তাহলে মিলে গেল। আর 3 তো ছোট, দশমিক প্রথমেই নিয়েছি, দশমিকের জন্য আবার শূন্য নেব। 13 দুগুণে 26, 3 13 39, 39 বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 2 দিয়ে নিব। 13 দুগুণে 26, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1 আসবে, 3 হয়ে যাবে, মিলে গেল। 4 তো ছোট 13 থেকে, তাহলে দশমিক থাকার কারণে আবার শূন্য নেব। এবার 3 13 39, 4 13 52 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 3 13 39 নেব, মানে বড় সংখ্যা বসাতে পারবো না। 39 থেকে 40 থেকে 39 বিয়োগ করলে 1 হবে, আবার 13 থেকে 1 ছোট, দশমিকের জন্য আমরা শূন্য নেব। কিন্তু তারপরেও হচ্ছে না, দেখো শূন্য নেওয়ার পরেও কিন্তু 10 ছোটই থেকে গেল। এই জন্য কী করতে হবে? তাহলে 1 দিয়ে তো যাচ্ছে না, 1 দিয়ে গেলে তো 13কে 13 বড় সংখ্যা হচ্ছে, তাহলে 1-এর ছোট সংখ্যা কি? 0, তাহলে 0 দিয়ে গুণ করলে 0কে 0, 0কে 0, তাহলে বিয়োগ করার পরে 0 আর 1 এখানে নামবে। এবার দশমিকের জন্য আমরা 0 আবার নেব। বিয়োগ করার পরে কিন্তু একটা দশমিকের জন্য কিন্তু দুটো শূন্য নিতে পারবো না, এই জন্য আমরা 0 দিয়ে প্রথমে গুণ করে নেব। 100 হলো। এবার 13কে কত দিয়ে গুণ করলে 100-র কাছাকাছি পৌঁছবো? 9 দিয়ে করলে তো 117 বেশি হয়ে গেল। আমরা যদি 7 দিয়ে গুণ করি, 3 7 21-এর 1, হাতে থাকলো 2, 7 7, 7 আর 2 যোগ করলে 9, কত হলো? 91। 7কে 13 দিয়ে গুণ করলে 91, আবার যদি 8 13 করতাম, মানে আরেকটা 13 যোগ করলে কিন্তু সেটা বেশি হয়ে যাবে, 100 পার হয়ে যাবে, তাহলে আমরা 7 দিয়ে নেব। 91।
আবার এটাকে 10 ধরবো, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে, আর 9টা হয়ে যাবে 10, কেন কি এটাকে 1 জোর করে ধরেছিলাম, তাহলে 9-এর সাথে 1 যোগ করতে হবে 10, তাহলে 10 10 মিলে গেল। এবার 9 তো ছোট সংখ্যা, এবার দশমিকের জন্য আমরা এখানে আবার শূন্য নেব। 7 13 91, তাহলে আমাদের ঠিক আগের সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ 6 বসাতে হবে। 3 6 18, 8, হাতের 1, 6 6 আর 1 7, 3 6 18 8, হাতের 1, 6 6 78, কত দ্বারা? 6 দিয়ে গুণ করে। আবার বিয়োগ করব, 10 থেকে 8 বিয়োগ করলে পরে 2 হবে, এখানে 1 যোগ হবে, এটা 8 হয়ে যাবে, 9 থেকে 8 বিয়োগ করলে পরে 1। 13 থেকে 12 ছোট, এই জন্য আমরা কি নেব? আবার শূন্য নেব বড় করার জন্য। 120, আবার কিন্তু অঙ্কটা সেখানেই ফিরে আসলো, 120 আসলো। 120 যখন এসেছিল তখন কত দিয়ে করেছিলাম? 9 দিয়ে। 9 দিয়ে হয়েছিল 117, এই যে 9 দিয়ে, তাহলে এখানে 9 বসাবো। তারপরে ডট ডট, আর কিন্তু করব না, এটা ভাগ মিলবেই না, এটা হতেই থাকবে। তারপরে বিয়োগ করে এটা 30, এটা চলতেই থাকবে। তাহলে আমরা লিখব যে এর আসন্ন মান বের করতে বলেছে, তাহলে দশমিকের আগে কিন্তু আমরা শূন্য নিতে পারি। তাই লিখব 0.9230, 9230 769, এর আসন্ন মান। আসন্ন মানে চিহ্ন বসাবো। প্রথমে আমরা 2 পর্যন্ত খুঁজব। তাহলে 2 পর্যন্ত যদি খুঁজি, তাহলে দেখো 1 2, তাই না, 92, কিন্তু এটাকে তো খুঁজবো, কিন্তু তারপরে সংখ্যাটা দেখতে হবে কি আছে, 3 আছে, সেটা 5-এর থেকে ছোট কি বড়? 5-এর থেকে 3 কিন্তু ছোট। 5-এর থেকে কম 1 2 3 4, এর মধ্যেই আছে 1 2 3। যদি কম থাকে তাহলে কিন্তু এই আগের যে সংখ্যাটা আছে সেটাই হবে, অর্থাৎ 0.92। পাশে লিখব 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত। এখানে কারণটা যদি লিখে দিই যে কেন এটা হচ্ছে, তাহলে লিখব যেহেতু দশমিকের পরে যেহেতু দশমিকের পরে এখানে আমাদের যেটা বলেছে 2 দশমিক, তাহলে 1 2, 2 দশমিকের পরের ঘরটা আমাদের দেখতে হবে, 3 পর্যন্ত তো আসতেই হবে, মানে যতদূর বলবে তার থেকে 1 বেশি, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে, তৃতীয় স্থানে কে আছে? 3, সেটা 5-এর থেকে কম, 3 আছে, তাই এর আসন্ন মান, এর বলতে এটার, তাই এর আসন্ন মান 3কে ছেড়ে বাকি যে সংখ্যাগুলো আছে 0.92। ঠিক একইভাবে আমরা এবার 3 দশমিক আসন্ন মান খুঁজব। তাহলে আবার লিখব 0.9230 769 দশমিক ডট ডট ডট, এর আসন্ন মান চিহ্ন বসাবো। তাহলে এবার আমাদের 3 দশমিকে আসতে হবে, দশমিকের পর 3 ঘর, তাহলে 1 2 3, ওকে 1 2 3, তাহলে 3 ঘর আসার পরের সংখ্যাটা দেখতে হবে কি আছে? 0, 0 তো 5-এর থেকে কমই আছে, তাহলে আমরা আবার এই সংখ্যাটাই নিব আসন্ন মান 0.923। পাশে লিখব 3 দশমিক
3 দশমিক স্থান পর্যন্ত। যেহেতু দশমিকের পরে 3 ঘর যেতে হবে, 1 2 3, তাহলে চতুর্থ ঘরে আসতে হবে, কেন পরের ঘরটা দেখতে হবে কি আছে। চতুর্থ স্থানে কে আছে, 0 আছে। তাই এর আসন্ন মান যেহেতু 0 আছে, তাহলে 0 5 থেকে কম, তাহলে তার আগের পুরো সংখ্যাগুলো নিতে হবে। 0.923। ওকে, 5-এর কম থাকলে আগের সংখ্যাগুলো, হ্যাঁ আগের সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না থাকলে দশমিক সংখ্যা থাকলে দশমিক সংখ্যাই হবে। পরেরটা, এবার 4 ঘর নিয়ে ভাবব। আবার লিখব 0.9230, এটা হবে 7 6 9, 9230 769। এর আসন্ন মান যেহেতু 4 ঘর 4 দশমিক বলেছে, তাহলে 4 ঘর যাব, 1 2 3 4, 4 ঘর পর 4 ঘর আসলাম, আসার পরের সংখ্যাটা দেখতে হবে কি আছে, 7। যদি 7 থাকে তাহলে 0 সাথে 1 যোগ হবে, তাহলে 0.923, 0 সাথে 1 যোগ করলে একই হবে। এখানে লিখব 4 দশমিক স্থান পর্যন্ত। কেন এটা হলো তার কারণ আবার বলছি, দেখো 5 বা 5-এর বেশি, 5 বা 5-এর বেশি, 6 7 8, এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি পাই, তাহলে তার আগের ঘরের সাথে আমরা 1 যোগ করবো। এখানে স্পষ্ট লিখে দিয়েছি। তাহলে দেখো এখানে 4 দশমিক বলেছে, তাহলে 4.1 2 3 4 0 পর্যন্ত নিতেই হবে। তারপরে সংখ্যাটা 7 যেহেতু সেটা 5-এর থেকে কি বড়, তাহলে 1 যোগ করতে হবে। কার সাথে যোগ করবো, 7-এর সাথে না, ঠিক আগের সাথে, 0-র সাথে। তাহলে আমরা এভাবে লিখব, যেহেতু দশমিকের পরে এখানে 1 2 3 4, তাহলে পরের ঘরটার যেতেই হবে আমাকে, 4 তো যাবই, কেন এটার উপরে নির্ভর করছে যে এখানে 1 যোগ হবে কিনা। তাহলে এটাকে নিলে কত হচ্ছে, 1 2 3 4 5, তাহলে পঞ্চম স্থানে কি আছে, 7 আছে। তাই 1 2 3 4 চতুর্থ স্থানে কার সাথে যোগ হবে, 0-র সাথে, কেন চতুর্থ স্থানে তো 0 আছে। 0 এর সাথে যোগ করব কত, 1। নিয়মটা যে দেখালাম, 5-এর বেশি থাকলে 1 যোগ হবে, তাহলে 0-র সাথে 1 যোগ করলে সেটা 1 হয়, 1 হলো। এই জন্য দেখো 0কে ছেড়ে সেখানে আমরা 1 লিখেছি। এরপরে আমরা 5 দশমিক স্থান পর্যন্ত মান খুঁজব। 0.9230 769। তাহলে যেহেতু 5 দশমিক খুঁজতে বলেছে, তাহলে 1 2 3 4 5, আরেকবার গুনি, 1 2 3 4 5, এটা তো নিতেই হবে। এবার তারপরে সংখ্যাটা দেখতে হবে সেটা 5-এর থেকে ছোট কি বড়। 5-এর থেকে বড় 6 আছে, তার জন্য এর সাথে 1 যোগ হবে। 0.9230 7 না লিখে সেখানে আমরা লিখব 8।
5 দশমিক স্থান পর্যন্ত। 5 দশমিক স্থান পর্যন্ত। এখানে লিখব যেহেতু দশমিকের পরে মানে এই পর্যন্ত আসতে হবে কেন, সেটা নির্ভর করে এই সংখ্যাটার উপরে। 1 2 3 4 5 মানে 5 তো বলে দিয়েছে, 5-এর পরের যে সংখ্যাটা থাকবে তার উপরে নির্ভর করে যে আমি একে যোগ করব কিনা। তাহলে এটা কত নাম্বার হচ্ছে? 1 2 3 4 5 6 মানে ষষ্ঠ স্থানে, মানে 6 নম্বরের স্থানে কত দেখতে পাচ্ছি আমরা? 7। না, ষষ্ঠ স্থানে 6 আছে, সরি 7 নয়। 1 2 3 4 5 6, ষষ্ঠ স্থানে 6 আছে। তাই 1 2 3 4 5 মানে পঞ্চম, তাই পঞ্চম স্থানে কে আছে? পঞ্চম স্থানে 7, তার সাথে 1 যোগ করব, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে? 8 হলো। এই জন্য দেখো বাকিগুলো তো ঠিক ছিল, তাহলে হঠাৎ করে কে আসলো? 8 হলো। 8 হয়ে যাওয়ার পর বাকিগুলো কিন্তু লিখবো না, এটাই নিয়ম। এই দেখো এখানে নিয়মটা আরেকবার যদি মনে করিয়ে দিই, 5 6 7 8 9 এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা পাই, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? সেই সংখ্যাটা কত? 6। তাহলে 6 থাকলে 1 ঘর যোগ করতে হবে। কার সাথে করব? তার আগের সংখ্যাটার সাথে। একদম ইজি। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 7-এ আমরা নিজে করি 10.1-এর অঙ্কগুলো করব।